আলোচনার শুরুতে দুহাত উঁচু করে একটা আল্লাহর নামে তাকবীর দেব আমরা, পারবো তো ইনশাল্লাহ? আপনাদের ঠাকুর গায়ে আল্লাহর নামে তাকবীর দিলে কোনো সমস্যা হয় না তো? সমস্যা হয় না। তাকবীরের আওয়াজ দিয়ে মুমিনের ঈমান বেড়ে যায় আর কাফের মুশরিকদের অন্তরের মধ্যে জ্বালাতন তৈরি হয়। নবীজি বলেন তাকবীরের আওয়াজ এমন একটি আওয়াজ, এই আওয়াজটা মুমিনের ঈমানটাকে বাড়িয়ে দেয়, মুমিনের ঈমানটাকে মজবুত করে দেয়। আর আল্লাহ পাক ডাইরেক্ট নবীজিকে হুকুম করেছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। নবী আমার ওঠেন, দাঁড়ান, তাকবীর দেন আপনার রবের নামে। উম্মতকে শিখান তাকবীর যদি দিতে হয়, স্লোগান যদি দিতে হয়, একমাত্র তাকবীর দিতে হবে তার রবের নামে। ওয়া রাব্বাকা ফাকাব্বির। বলেন তো আমাদের রব কে? আল্লাহ। এই তাকবীরের আওয়াজের মাধ্যমে ভিতরের অন্ধকার দূর হয়, তাকবীরের আওয়াজের মাধ্যমে ভিতরের অলসতা দূর হয়, তাকবীরের আওয়াজের মাধ্যমে ভিতরের শিরকি দূর হয়। ওমরে ফারুক যখন কালেমা পড়ে মুসলমান হবেন, খোলা তলোয়ার নিয়ে আসছে নবীজির কাছে। নবীজি, এই তলোয়ার নিয়ে আসছিলাম আপনাকে কল্লা কাটার জন্য। আবু জেহেল আমাকে বলেছিল 200 লাল উট উপহার দেব যদি মুহাম্মাদের কল্লা আনতে পারো। নবীজি, আমি ধোকায় পড়ে বোকা হয়ে আপনার কল্লা কাটার জন্য চলে আসছিলাম। প্রতিমধ্যে আমার বোন ফাতেমার কণ্ঠে সূরা তহার তেলাওয়াত শুনে মনটা পরিবর্তন করে ফেললাম। নবীজি, আমি এই তলোয়ারটা এখন আপনার কদমে জমা রাখছি আর ঘোষণা করছি, আজকের থেকে যে আপনার বিপক্ষে কথা বলবে, আজকের থেকে যে কোরআনের বিপক্ষে কথা বলবে, আমি ওমরের তলোয়ার দিয়ে তার গর্দানটাই নামিয়ে দিবে। নবীজি খুশি হলেন। ওমর, কি চাও বলো? বলছে, নবীজি কিচ্ছু চাই না, শুধু আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। নবীজি মুসলমান বানিয়ে এলেন। ওমরে ফারুক ডাক দিয়ে বলছে, নবীজি একটা কথা জানতে চাই, আলাসনা আলাল হক, আমরা কি এখন সত্যের পথে নাই? নবীজি বলছেন, বালা ইয়া ওমর, তুমি এখন সত্যের পথে আছো। নবীজি একটা কথা জানতে চাই, আপনি কি আল্লাহ পাকের সত্য নবী নন? নবীজি বলছেন, হ্যাঁ, আমি আল্লাহর সত্য নবী। নবীজি, আরেকটা কথা জানতে চাই, যে কিতাবের তেলাওয়াত আমি শুনে আসলাম, এটা কি আল্লাহ সত্য কিতাব নয়? নবীজি বলছেন, হ্যাঁ, এটা আল্লাহ পাকের সত্য কিতাব। ওমরে ফারুকের কণ্ঠটা একটু উঁচা হয়ে গেল। ডাক দিয়ে বলছেন, নবীজি, কিতাব যদি সত্য কিতাব হয়, নবী যদি আপনি সত্য নবী হন, ধর্ম যদি সত্য ধর্ম হয়, ফাফি মাল ইখতিফা, তাহলে আর লুকিয়ে লুকিয়ে কেন ইসলাম প্রচার করছেন? আজকের থেকে লুকিয়ে লুকিয়ে ইসলাম প্রচার নয়, এখন থেকে ইসলামের দাওয়াত হবে প্রকাশ্যে। ইসলামের দাওয়াত প্রকাশ্যে দিতে গিয়ে বাধা হবে যেখানে, এই ওমর জীবন বাজি রেখে লড়াই করবে সেখানে। ওমরে ফারুক ডাক দিয়ে বলছেন, নবীজি, আমি আপনার উপরে সন্তুষ্ট, আপনি একটু প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতে দেন। ওমরে ফারুকের কথা শুনে নবীজি বলছেন, মাক্কি জীবন চলছে, আল্লাহর হুকুম এখনো আসে নাই। আল্লাহর হুকুম আসবে যখন, আমি নবী তুমি ওমরকে নিয়ে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিব তখন। ওমরে ফারুকের কথা, নবীজির কথা ওমরে ফারুক শোনার পর ডাক দিয়ে বলছেন, নবীজি, তাহলে আল্লাহ পাকের অনেক, আমার একটু অনুমতি দেন, আমার ভিতরে অনেক শিরিকি জমা আছে, অনেক কুফরি জমা আছে, অনেক অন্ধকার জমা আছে। নবীজি, আমি আল্লাহর হুকুম পর্যন্ত ধৈর্য ধারণ করলাম, কিন্তু এই শিরিকগুলো দূর করার জন্য, অন্ধকার দূর করার জন্য, এই দারুল আরকাম থেকে এই বাইতুল্লাহ পর্যন্ত একটা তাকবীর দিতে দিতে একটা মিছিল নিয়ে আমি যাব। নবীজি, এইটুকু অনুমতি আপনার কাছে আমি চাই। নবীজি ডাক দিয়ে বলেন, ওমর, তাকবীরের আওয়াজ এমন একটি আওয়াজ, এটা শুধু তোমার জবান থেকে নয়, পৃথিবীর কোনো মুমিনের জবান থেকে তাকবীরের আওয়াজ কেড়ে নেওয়া সম্ভব নয়। যেরকম সুবহানাল্লাহ, তুমি আওয়াজ দাও, তুমি তাকবীরের আওয়াজ দিয়ে তোমার ঈমানটাকে মজবুত করে নাও। ওমরে ফারুক গুনে গুনে 11 জন সাহাবী বের করলেন। 11 জন সাহাবীকে 2 কাতারে বিভক্ত করলেন। প্রথম কাতারের সামনে নবীজি চাচা আমির হামজাকে দাঁড় করা দিলেন। দ্বিতীয় কাতারের সামনে তিনি নিজে দাঁড়িয়ে গেলেন। মক্কাবাসীকে উদ্দেশ্য করে ছোট্ট একটা ভাষণ দিলেন, রে মক্কাবাসী শোনো, আমি ওমরে ফারুক কালেমা পড়ে মুসলমান হয়েছি। আজকের থেকে যদি কেউ ইসলামের বিপক্ষে কথা বলে, আর এখন যদি কেউ আমার তাকবীরের আওয়াজের বাধা দেয়, আমি তোমাদেরকে বলছি, কেউ যদি মায়ের বুকটাকে খালি করতে চাও, কেউ যদি নিজের স্ত্রীকে বিধবা করতে চাও, যদি কেউ নিজের সন্তানকে এতিম করতে চাও, আমি ওমরের সামনে সামনে সে তাকবীর আওয়াজের বাধা দাও। এই বলে তিনি তাকবীর দিতে রওনা হয়ে গেলেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার স্লোগান দিতে যখন তিনি সামনের দিকে আগুয়ার হচ্ছিলেন, তার তাকবীরের আওয়াজ শুনে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা ঘর থেকে বের হয়ে আসলেন। কি ব্যাপার? কোন মুসলমানের স্পর্ধা তাকবীরের আওয়াজ দিয়ে আকাশ বাতাস মুখরিত করে দেয়। এসে তাকিয়ে দেখে লাইনের সামনে ওমরে ফারুক দাঁড়িয়ে আছে। ওমরে ফারুককে দেখে লেজ গুটিয়ে ঘরের মধ্যে চলে গিয়েছে। তখনও তাকবীরের আওয়াজ ছিল, তাকবীরের আওয়াজের বাধা ছিল, এখনো তাকবীর আছে, তাকবীরের বাধাও আছে, ভবিষ্যতেও তাকবীর থাকবে, তাকবীরের বাধা থাকবে, বরং যারা বাধা দিতে আসবে ওদের জায়গায় বাংলার জমিন হবে না। কথা ঠিক কিনা? মুমিনের জবান তাকবীরের মাধ্যমে মুমিনের ঈমানটা বেড়ে যায়।
এই বাংলার জমিনে এখন লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান। আজকে থেকে কয়েকশো বছর আগে তাকান, এই বাংলার জমিনে এত মুসলমান ছিল না। হাতে গোনা কয়েকজন মুসলমান ছিল যখন বিভিন্ন আল্লাহর ওলিরা এদেশে ইসলাম প্রচার করেছিল। তখন মুসলমান তখন স্বাধীনভাবে নামাজ পড়তে পারতো না, স্বাধীনভাবে আজান দিতে পারতো না, স্বাধীনভাবে হজ করতে যেতে পারতো না, স্বাধীনভাবে কোরবানির সময় গরু জবাই করতে পারতো না। কোনো মুসলমান যদি কোরবানির সময় গরু জবাই করতো, বেঈমান গৌর গোবিন্দ ওই মুসলমানের সন্তানকে ধরে নিয়ে এসে ওই গরুর মতোই জবাই করে দিত। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি 360 জন আউলিয়া নিয়ে বাংলার জমিনে প্রবেশ করলেন। বেঈমান গৌর গোবিন্দ ঘোষণা করলেন, টুপিওয়ালার দল, পাগড়িওয়ালার দল এ বাংলার জমিন থেকে ভেগে যাও। কোন টুপিওয়ালার জায়গা বাংলার জমিনে আমি গৌর গোবিন্দ হতে দেব না। আল্লাহর ওলি শাহজালাল সেদিন তৃপ্ত কণ্ঠে ডাক দিয়া বললেন, রে বেঈমান গৌর গোবিন্দ, মনে করেছো তোমার মতো আমার তো শূন্য নাই, এত জনপ্রিয়তা নাই, এত ভারী ভারী অস্ত্র নাই, মনে করেছো একেবারে খালি হাতে এসেছি? না, ইয়ামান থেকে এমন একটি অস্ত্র নিয়ে এসেছি, তাকিয়ে রাখো, যে অস্ত্র তোমার 14 পুরুষ কখনো চোখেও দেখে নাই। আল্লাহর ওলি শাহজালাল যখন এমন দীপ্ত কণ্ঠে ঘোষণা দিলেন, বেঈমান গৌর গোবিন্দ তখন যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তার সাথে। যুদ্ধের ঘোষণা পাওয়ার পরে 360 জন আউলিয়াকে আল্লাহর ওলি শাহজালাল ফজরের আগ মুহূর্তে ডাকলেন। কোন আল্লাহর ওলি? এসো দাঁড়াও, যার জীবনে কখনো তাহাজ্জুদ কাজা হয় নাই, যার জীবনে কখনো তাকবীরুল্লাহ চলে যায় নাই, সৈয়দ নাসিরউদ্দিন সিপাহ সালাহ দাঁড়িয়ে বলছেন, আলহামদুলিল্লাহ, আমি বাল্যে ঘর পর থেকে নিয়ে আজও পর্যন্ত এই দুটি আমল ছাড়ি নাই। আল্লাহর ওলি শাহজালাল খুশি হয়ে কপালে চুমা দিয়ে বলছেন, ধন্য আপনার জীবন, পবিত্র জিহ্বাখানা নাড়িয়ে নাড়িয়ে একটু আল্লাহু আকবার আওয়াজ আপনি তুলে দেন। উনি যখন আল্লাহু আকবার আওয়াজটা তুলতেছিল, জমিনটা থর থর করে কাঁপতেছিল। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, সিলেটের জমিনে ভূমিকম্প তৈরি হয়ে গেছে। আল্লাহু আকবার আওয়াজ চলতেছে, রাজা গৌর গোবিন্দের রাজপ্রাসাদের মূর্তিগুলো মুখ থুবড়ে পড়ে পড়ে ভেঙে যেতে লাগলো। ইতিহাস বলে আল্লাহু আকবার আওয়াজ যখন শেষ, বেঈমান গৌর গোবিন্দের রাজপ্রাসাদও আল্লাহ সেদিন মাটির সাথে বিলীন করে দিয়েছিলেন। জোরে কোন আল্লাহু আকবার। সেই মুসলমান আজও আছে না নাই? জোরে বলেন, সেই ইমানদার আজও আছে না নাই? সে আল্লাহ আজও আছে না নাই? ওই মুসলমানের জমিনে আজও যদি কেউ ইসলামের বিপক্ষে কথা বলে, ওই শাহজালালের মতো আরেকবার গর্জে ওঠার দরকার আছে না নাই? মুসলমান স্পষ্ট কথা বলতে চাই, এই বাংলার জমিনেও মাঝে মাঝে দেখা যায় তাকবীরের বিরুদ্ধে, ইসলামের বিপক্ষে বিভিন্ন ভাবে বিভিন্ন উগ্র সংগঠনগুলো তারা মুসলমানের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করে। আমরা তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এটা শাহজালালের জমিন, শাহফরানের জমিন, শাহ মাকদুমের জমিন। এই জমিনে যদি কেউ ইসলামের বিপক্ষে কোনো কথা বলতে চায়, এই বাংলার মুসলমান শাহজালালের ভূমিকায় রাজপথে নামতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কখনো যদি আপনাদেরকে ডাক দেওয়া হয়, সেই ডাকে সাড়া দিতে রাজি আছেন তো? কে কে রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখা দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, বাতিলের আস্তানা, লিল্লাহি তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমান জেগেছে আজ, তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই জমিনে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই জমিনে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সে তো বিতাড়িত হবে। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নেবেন। রে ঠাকুরগাঁওয়ের মুসলমান, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন সূরা জুমার 39 নম্বর সূরা 24 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইন, আয়াত নম্বরটা হলো 41। 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ চমৎকার ভাবে বলেন, ইন্না
أنزلنا عليك الكتاب للناس بالحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل আরো জোরে কোন আল্লাহু আকবার। প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াত তেলাওয়াত শেষ হবে যখন আমি আমার শাহাদাত আঙ্গুলি দিয়ে আপনাদেরকে ইশারা দিব, তখন আমার শাহাদাত আঙ্গুলির ইশারা পাবেন যখন দুই হাত উঁচু করে আল্লাহু আকবারের আওয়াজটা দিবেন, তখন এই কর্মসূচি চলতে থাকবে ততক্ষণ, আখিরি মোনাজাত হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দু হাত উঁচু করে আমার আল্লাহকে আবারও দেখা দেন তারা তারা আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ তাআলা তোমাদের জানিয়ে দিলাম, এই দুনিয়ার জমিনে তোমাদের উপরে নাজিল করে দিয়েছি 30 পারা আল কোরআন। আমি মালিক বলে দিলাম, এই কোরআন দিয়ে যদি তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন চালাইতে পারো, আমি আল্লাহ পাকের বক্তব্য হলো এই কোরআন যেটাকে হালাল করেছে সেটাতে গ্রহণ করে নিতে পারো, এই কোরআন যেটাকে হারাম করেছে সেটা যদি তুমি বর্জন করতে পারো, এই কোরআনুল কারীমের রঙে যদি তুমি রঙিন হতে পারো, এই কোরআনুল কারীমের সাথেই যদি তুমি থাকতে পারো, আমি আল্লাহর বক্তব্য হলো নিজের কুদরতি হাতে তোমার গলায় হেদায়েতের মালা উঠে যাবে। আমি আল্লাহ পাক তোমাকে হেদায়েতের রাস্তাকে সহজ করে দিব, হেদায়েতের পথেই তুমি চলতে থাকবে। তুমি যখন হেদায়েতের পথেই পরিচালিত হবে, আমি আল্লাহ পাকের কল্যাণগুলো তোমার জন্য বরাদ্দ হয়ে যাবে, আমি আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাব। আর আমার সন্তুষ্ট নিয়ে যখন তুমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমাকে কবরে রাখতে দেরি হবে, জান্নাতের জন্য কিয়ামত পর্যন্ত অপেক্ষা তোমাকে করাবো না, তোমার কবরটাই জান্নাত হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে মুসলমান বন্ধু আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, কবরটা তার জন্য জান্নাতের বাগান হয়ে যায়। নবীজি আর একটু বাড়িয়ে ডাক দেয়, উম্মতেরা শোনো, তোমাদের মধ্যে এমনও কিছু ইমানদার থাকবে, আমার উম্মতের মধ্যে এমনও কিছু পাওয়ারফুল ইমানদার থাকবে, ওদের লাশটা যখন কবরে জগতে রাখা হবে, ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য, কিন্তু প্রশ্ন করতে পারবে না। আবার এমনও কিছু ব্যক্তি থাকবে লা ইউসাল ফি কবরিহি, ওদের কবরে কোনো প্রশ্ন হবে না। আবার এমনও ব্যক্তি থাকবে তাদের কবরে প্রশ্ন করবে ঠিক আছে, কিন্তু প্রশ্নের উত্তর তাদের কাছ থেকে নেওয়া হবে না, ওদের জায়গায় অন্য কারো কাছ থেকে উত্তরের ব্যবস্থা আল্লাহ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ছাত্র যত ভালো হোক, পরীক্ষার একটা আতঙ্ক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যত ভালো ছাত্র হোক না কেন, যত ভালো ছাত্র, পরীক্ষার আতঙ্ক তার তত বেশি, ঠিক কিনা কোন? কিন্তু আপনাকে যদি বলে দেওয়া হয় যে অটো পাস, করোনা কালের মতো অটো পাস, কোনো পরীক্ষা নাই, তাহলে ছাত্র বেজান না খুশি? জোরে বলেন, বেজান না খুশি? মুয়া খুশি। নবীজি বলেন, কিছু কিছু মুমিনদেরকে এই করোনা কালের মতো অটো পাস করে দেওয়া হবে, কবরে কোনো প্রশ্ন নাই, লা ইউসআল ফি কবরি, কোনো সওয়াল নাই, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওর কবরে কোনো ফিতনা নাই, ডাইরেক্ট তার লাশটা কবরে রেখেছে, তো কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। নবীজি বলেন, আবার কিছু ব্যক্তি থাকবে তাদের কাছে ফেরেশতারা যাবে বড় আশা নিয়ে প্রশ্ন করার জন্য। কিছু কবরে যখন চলে যাবে, বুখারীর বর্ণনায় নবীজি বলছেন, আব্দু ইদা বুদিয়া ফি কবরিহি, যখন মাইয়াতকে মাটি দিয়ে তার আত্মীয় স্বজনরা চলে যায়, জোতার ফিতার আওয়াজ করতে করতে যখন চলে যায়, এই জোতার ফিতার আওয়াজ মাইয়াত কবরে থেকে শুনতে পায় যে আমার বাবা, আমার চাচা, আমার ভাই, আমার বন্ধু আমাকে মাটি চাপা দিয়ে চলে যাচ্ছে। এটা আওয়াজটা শোনার সঙ্গে সঙ্গেই ওই ব্যক্তির কবরে দুজন ফেরেশতার উপস্থিতি ঘটে যায়। এই দুজন ফেরেশতা উঠে তাকে প্রশ্ন করে, বলো তোমার রবকে, তোমার রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে তোমার ধারণা কেমন? তার কাছ থেকে সন্তুষ্টজনক উত্তর পেলে কবরটা জান্নাতের বাগান করা হয়। কিন্তু নবীজি বলেন, কিছু কিছু কবরে গিয়ে দেখবে ফেরেশতারা কবরের মধ্যে কোথাও কোনো জায়গায় লাশ খুঁজে পাওয়া যায় না, পুরা কবরটা খালি পড়ে আছে, পুরা কবরটা খালি, কোথাও লাশ নাই। অথচ কিছুক্ষণ আগে ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক এই কবরের জগতে চলে এসেছে, আমরা খবর পেয়ে এসেছি প্রশ্ন করার জন্য, কিন্তু গেল কোথায় তাকে তো খুঁজে পাই না। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, এপার ওপার করে খুঁজবেন, কিন্তু লাশ খুঁজে পাবেন না। জোরে কোন সুবহানাল্লাহ।
দীর্ঘক্ষণ সময় নিয়ে খুঁজবেন, কিন্তু লাশ খুঁজে পাবেন না। নবীজি বলেন, তোমরা ভাবতে পারো যে 3.5 হাত কবরের মধ্যে ফেরেশতারা এতক্ষণ খুঁজবেন কেন? 3.5 হাত কবরে তো একবার তাকাইলে তো বোঝা যায় লাশ আছে কিনা আছে, কিন্তু দীর্ঘক্ষণ সময় নিয়ে খুঁজবেন, কারণ মুমিনের কবর 3.5 হাত থাকে না। মুমিনের দৃষ্টি সীমানা পেরিয়ে আল্লাহ তার কবরটাকে প্রশস্ত করে দেয়। ফেরেশতারা যখন কোথাও লাশ পাবেন না, তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ আকৃতির একটা পাখি দাঁড়িয়ে আছে। এই পাখিকে উদ্দেশ্য করে ফেরেশতারা বলতে থাকবেন, পাখি ফুলান ইবনে ফুলান অমুকের সন্তান অমুক মারা গিয়ে এই কবরে এসেছে, তার আত্মীয়রা কিছুক্ষণ আগে এই কবরে রেখে গিয়েছে, আমরা খবর পেয়ে আসলাম, আমাদের টার্গেট কখনো মিস হয় না। কিন্তু পাখি ওই লাশটাকে দেখি না। তুমি পাখি তাকে দেখেছো কি? পাখিটি বলবে, হ্যাঁ আমি তাকে দেখেছি। কোথায়? পাখিটি বলবে, সে তোমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার তোমরা জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। পাখির কথা শুনে ফেরেশতারা ডাক দিয়ে বলেন, দেখো পাখি, আমরা আমাদের ডিউটি পালন করতে এসেছি। আল্লাহ আমাদেরকে ডিউটি দিয়েছেন, আমাদের দায়িত্ব দিয়েছেন তার কাছ থেকে কমপক্ষে 3টা বিষয় জানার জন্য। অতএব এটা না জানলে তো আমরা এখান থেকে যাব না। অতএব তুমি তাকে ডানার তল থেকে বের করে দাও, আমরা উত্তর পেয়ে তাকে প্রশ্ন করে উত্তর পেয়ে এখান থেকে চলে যাব। পাখিটি ডাক দিয়ে বলবেন, দেখো তুমি আমাকে সাধারণ পাখি ভেবো না, দুনিয়ায় আমি কোনো সাধারণ পাখি নয়। এই বান্দার স্পেশাল একটি পাওয়ারফুল আমল, এই আমলটাকে আমার আল্লাহ সিকিউরিটি গার্ড হিসাবে ওই বান্দার জন্য নিযুক্ত করেছে। শুধু কবরে থাকবো তা নয়, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবেন না যতক্ষণ আমি পাখি এই বান্দাকে ঘুম থেকে জাগ্রত করব না ততক্ষণ। ভাই অপারেটর, আপনার সাউন্ড এক এক সময় এক এক রকম হচ্ছে, এরকম হচ্ছে কেন? অ্যাডজাস্ট করতে পারতেছেন না? অপারেটর নাই ভালো? আপনার তো সবই ভালো, সেটও ভালো, আহুজা 3400 প্রো লাগাইছেন, সবই ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু অ্যাডজাস্ট করতে পারতেছেন না। একটু বিশেষজ্ঞ কেউ থাকলে দেখান, আমি আপনার জন্য দোয়া করবো ভাই, আল্লাহ পাক আপনার রিজিকের মধ্যে বরকত দিবে। আমার পরে তার কোনো বক্তা নেই, আছে কি? আপনার যা আছে সব ঢেলে দেন ভাই, আমি আপনার জন্য প্রাণ খুলে মন খুলে দোয়া করবো ইনশাল্লাহ। খুব ভালো, ওনার সাউন্ড, ওনার মাইক্রোফোন যা লাগাইছে সর্বোচ্চ মাইক্রোফোন লাগাইছে, ওনার মিক্সার সেটা সব ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু উনি অ্যাডজাস্ট করতে পারতেছেন। একটু অ্যাডজাস্ট করেন, আপনার রিভাবটা মনে হয় বেশি হয়ে গেছে, টোনটা বাড়ায় দেন আর বেসটা কমায় দেন, আপনি চেষ্টা করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। এদিকে তাকান, লক্ষ্য করেন প্রিয় ভাইরা, আমি কখনো কোনো মাইকারের দুর্নাম করি না, কারণ ওনারা অনেক কষ্ট করে, ওনাদের কষ্টের তুলনায় আমরা কমিটির ওনাদেরকে হাদিয়া দেই না। মাহফিল শুনে সবাই বাড়ি চলে যাবেন, ওরা গাছের মাথায় উঠবে, ঠিক কিনা কন? অনেক কষ্ট করে ওনারা, এই জন্য আমি ওনাদেরকে দুর্নাম করি না, কখনো ওনাদের জন্য দোয়া করি প্রতিটা মাহফিলে। এদিকে লক্ষ্য করেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু কিছু কবরে গিয়ে দেখবে ফেরেশতারা কবরে লাশটাই। তখন এইভাবে যখন পাখিকে প্রশ্ন করবে, পাখি উত্তর দিবে, দেখো আমাকে সাধারণ পাখি ভেবো না, আমি এমন একটি পাখি, বান্দার স্পেশাল একটা আমল, অতএব তোমরা তাকে ডিস্টার্ব করো না, আমি তাকে ঘুম পাড়িয়ে রাখবো। তখন ফেরেশতারা ডাক দিয়ে বলবে, দেখো আমাদের ডিউটি পালন না করে তো আমরা যাবো না, অতএব প্রশ্ন করার স্বাধীনতা দাও, তার কাছ থেকে উত্তর নিয়ে আমরা চলে যাব, তুমি তাকে ঘুম পাড়িয়ে রাখবে। পাখিটি বলবে, তোমাদের প্রশ্ন করতে আমরা নিষেধ করছি না, তুমি প্রশ্ন করতে পারো, কিন্তু বান্দার কাছ থেকে উত্তর পাবে না, বান্দার পক্ষ থেকে আমি পাখি তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন, ফেরেশতারা সঙ্গে সঙ্গে আল্লাহকে ডাক দেয়া বলে, মালিক ফুলান ইবনে ফুলানের